হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা শ্রী ঈশু উপনিষদ অধ্যয়ন করছি এবং আজকে আমাদের একাদশতম মন্ত্র। একাদশতম মন্ত্রে কি বলা হয়েছে সেটা আমরা আজকে জেনে নেব। আজকের একাদশতম মন্ত্রে আপনাদের সকলকে সুস্বাগতম জানানো হচ্ছে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्धाइतं साधुतं परिजनसहितं श्रीकृष्णचरितन्नदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्रीराधा कान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা গতকাল দশম অধ্যায়, সেখানে বিদ্যা এবং অবিদ্যার ব্যাপারে জেনেছি। আজকে আবার সেটারই কন্টিনিউয়েশন, বিদ্যা এবং অবিদ্যার ব্যাপারে আরো বিশদভাবে আমরা জানবো। ঈশ উপনিষদের একাদশতম মন্ত্র। বিদ্যাম চ অবিদ্যাম চ ইয়স তদ্ভেদোভয়ং সহ অবিদ্যায়া মৃত্যুম তীর্ত্বা বিদ্যায়ামৃতম আশ্নুতে। विद्यं च अविद्यं च यस्तद्भेदो भयं सः अविद्याया मृत्युं तीर्त्वा विद्यायामृतम् अश्नुते। অনুবাদ। শ্রীলা প্রভুপাদ তার অনুবাদে কি জানাচ্ছেন আমরা জেনে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। যিনি পড়া এবং অপড়া উভয় বিদ্যাই যুগপৎ শিক্ষা করেন, তিনি একমাত্র জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করে অমৃত অমৃতত্ব উপভোগ করেন। তাৎপর্য: জড়জগতের সৃষ্টি থেকে প্রত্যেকেই চিরস্থায়ী জীবন লাভে সচেষ্ট, কিন্তু প্রকৃতির আইন এতই নিষ্ঠুর যে কেউই মৃত্যুর কবল থেকে রেহাই পেতে পারে না, এবং অনেক অনেক চেষ্টা করছে, তাও কিন্তু কেউ মৃত্যুর থেকে রেহাই পেতে সক্ষম হচ্ছে না। প্রকৃত ঘটনা এই হচ্ছে যে কেউই মরতে চায় না। আমরা কেউ মরতে চাই না, আমরা কেউ মরতে চাই না। যার অনেক অনেক রোগ রয়েছে, অনেক কষ্ট পাচ্ছে, সেও কিন্তু বলে আমি আর কটা দিন বাঁচতে পারলে ভালো হয়, আরেকটা ডাক্তার দেখাবো, আরেকটু যদি সুস্থ হতে পারি। সবার মধ্যেই কিন্তু এই ইচ্ছাটা থেকেই যায়, কেউ মরতে চায় না। তেমনি কেউ জরা অথবা
ব্যাধিগ্রস্তও কিন্তু কেউ আমরা হতে চাই না। কিন্তু প্রকৃতির আইন কাউকেই জরা ব্যাধি এবং মৃত্যুর কবল থেকে রেহাই দেয় না। জরা ব্যাধি মৃত্যু এগুলো আসবেই। জড়বিদ্যার অগ্রগতিও জীবনের এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে না। মৃত্যুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য জড়বিজ্ঞান আণবিক অস্ত্র আবিষ্কার করতে পারে, কিন্তু জরা ব্যাধি এবং মৃত্যুর যে রয়েছে এর নিষ্ঠুর হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য জড়বিজ্ঞান কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি। হয়তো একটু দেরি করাতে পেরেছে, কিন্তু কেউই কিন্তু জন্ম এই জন্মের পরে কিছুটা সময় যায়, তারপরে জরা ব্যাধি এবং মৃত্যু এটা কিন্তু কেউই এটাকে জয় করতে পারে না, এবং এটা জয় করার জন্য কোনো কিছুও কিন্তু আবিষ্কার হয়নি। পুরাণ থেকে আমরা দৈত্যরাজ হিরণ্যকশিপুর কার্যকলাপ সম্পর্কে জানতে পারি, এবং জড়জাগতিক দিক থেকে সে ছিল চরম উন্নত। হিরণ্যকশিপুর জন্ম হয়েছিল তার মাতৃগর্ভ থেকে, দিতির গর্ভ থেকে জন্ম হয়েছিল 100 বছর পরে। 100 বছর ধরে দিতি মাতা হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষকে গর্ভে ধারণ করেছিলেন, এবং তারা জন্মানোর পর, এটা আমরা শ্রীমদ্ ভাগবতমে যদি দেখি, তৃতীয় স্কন্ধের হ্যাঁ, তৃতীয় স্কন্ধের 17 অধ্যায়, সপ্তদশ অধ্যায় রয়েছে, বিস্তারিত ভাবে রয়েছে। আপনারা কেউ সময় পেলে দেখে নেওয়ার চেষ্টা করবেন, সেখানে অনেক কিছু লেখা রয়েছে দিতির মাতার ব্যাপারে এবং এই হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষর জন্মের ব্যাপারে। তো এই হিরণ্যকশিপু তিনি ছিলেন দৈত্যরাজ, যেটা আমরা সেখান থেকে জানতে পারি। তো তার অবিদ্যাজনিত জড়জাগতিক লব্ধ বস্তু এবং শক্তির সাহায্যে মৃত্যুকে জয় করতে চেয়ে সে এমন এক ধরনের কঠোর তপস্যা করেছিলেন, এবং সেই কঠোর তপস্যা করে তিনি ব্রহ্মাজিকে নিয়ে এসেছিলেন তার কাছে। ব্রহ্মাজির তপস্যা করেছিলেন, তিনি ব্রহ্মাজিকে বলেছিলেন যে তিনি অমরত্বের বর চান। কিন্তু আমরা এতদিন ধরে অধ্যয়ন করছি, আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু এটা নয়, যতগুলো ব্রহ্মাণ্ড রয়েছে সবের মধ্যেই সবকিছুই কিন্তু এই জড়া প্রকৃতির, এক চিৎ জগৎ বাদে। তো এই এবং এই জড়া প্রকৃতিতে যা কিছুই রয়েছে, যারা রয়েছে, দেবতা বলুন, দেবী বলুন, ব্রহ্মাজি বলুন, যত যা কিছুই রয়েছে এই জড় জগতে, কেউই কিন্তু অমর নয়। মানে দেব দেবতারা এবং ব্রহ্মা, তিনি নিজেও কিন্তু অমর নয়, ব্রহ্মারও কিন্তু মৃত্যু হয়। তবে হ্যাঁ, আমাদের মনুষ্যদের জন্য 100 বছর বরাদ্দ করা হয়েছে। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, এবং কেউ হয়তো 105 বছর, 10 বছর অব্দিও বাঁচতে পারে। কিন্তু ব্রহ্মাজির লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে কিন্তু ব্রহ্মাজিরও মৃত্যু হয়। তো ব্রহ্মার কাছে সে অমরত্ব লাভের প্রার্থনা করে, যার ফলে তার আর মৃত্যু হবে না, সেই আশা রেখেছিলেন। ব্রহ্মা তাকে বলেন যে তিনি অমরত্ব বর দিতে পারেন না, কারণ জড় জগতের যে স্রষ্টা ব্রহ্মাজি নিজে, এবং এই গ্রহ মণ্ডলীর শাসনকর্তা হলেও তিনি নিজেও কিন্তু অমর নন। যেমন ভগবদ্গীতার 8ম অধ্যায় সপ্তদশ শ্লোকে বলা হয়েছে, দৃঢ়ভাবে সেখানে প্রতিপন্ন হয়েছে, ব্রহ্মার জীবনকাল অতি দীর্ঘ হলেও তার অর্থ এই নয় যে তাকে মরতে হবে না, ব্রহ্মাকেও মরতে হবে। হিরণ্যকশিপু আমরা নামটা জানি, খুব ভালোভাবেই জানি, প্রহ্লাদ মহারাজের গল্প জানি। হিরণ্য মানে কি? হিরণ্য মানে সোনা, এবং কশিপু মানে কোমল শয্যা। তো এই
যে হিরণ্যকশিপু তিনি টাকা এবং নারী এই দুটি বিষয় অত্যন্ত আগ্রহী ছিলেন, এবং অমর হয়ে সে সেইগুলি ভোগ করতে চেয়েছিল আজীবন। তার অমর হওয়ার বাসনা পূর্ণ করার আশায় সে ব্রহ্মাকে পরোক্ষভাবে অনেকগুলি প্রশ্ন করেছিল। কিন্তু ব্রহ্মা যেহেতু তাকে বললেন যে তিনি অমরত্বর বর দান করতে পারেন না, তখন হিরণ্যকশিপু তিনি ভেবেছিলেন যে তিনি খুব চালাক, তার যেমন শক্তি তিনি ভেবেছিলেন তার শক্তির মতন তার বুদ্ধিও বোধহয় সেই রকম অসীম। কিন্তু না, তিনি তার বুদ্ধি দিয়ে কি বর প্রার্থনা করেছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন যে এই যে 84 লক্ষ প্রজাতির মধ্যে মানব, পশু, দেবতা বা অন্য কোনো জীব, আমরা বলি তো 84 লক্ষ জীব রয়েছে, তো এই 84 লক্ষ জীবের মধ্যে কেউই যেন তাকে হত্যা করতে না পারে। তিনি আরো কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে জলে, স্থলে এবং আকাশে কিংবা কোনো অস্ত্র দ্বারা তার যেন মৃত্যু না হয়, এই রকম বর চেয়েছিলেন। এবং তিনি নির্বোধের মতো মনে করেছিলেন যে এই প্রতিশ্রুতিগুলি তাকে মৃত্যুর থেকে রক্ষা করবে। তো শেষ পর্যন্ত কি হয়েছিল, শেষ পর্যন্ত হিরণ্যকশিপু যে বর পেয়েছিল, এই যে বর চেয়েছিল যে জলে, স্থলে, আকাশে কোথাও যেন তার মৃত্যু হয় না, না হয়, আহ, এবং 84 লক্ষ যে জীব রয়েছে, 84 লক্ষ জীবের কোনো জীব যেন তাকে হত্যা না করতে পারে। তিনি এটাও বলেছিলেন না দিনে না রাতে, তো দিনেও নয় রাতেও নয়। তো কি হয়েছিল, তিনি আসলে তার বুদ্ধি খাটিয়ে তিনি এমন কিছু বর চেয়েছিলেন, ভেবেছিলেন এই বর পেলে তার মৃত্যু হবে না, এবং তিনি যে তার ইন্দ্রিয় সুখ ভোগ এর যেরকম ইচ্ছা তিনি সেই সুখ ভোগ আজীবন করতে পারবেন। কারণ যা যা তিনি আহ, যে যে বিষয়গুলো বলেছিলেন সেই সেই বিষয়ে যদি কারোর মৃত্যু না হয় তাহলে কোনোদিনই মৃত্যু হবে না, সেটাই ভেবেছিলেন। কিন্তু কি হয়েছিল আসলে, আসলে তাকে তার পুত্র তার পুত্র তো মাতা কয়াদুর গর্ভে যখন ছিলেন তখন নারদ মুনির আশ্রমে ছিলেন, এবং মাতৃগর্ভ থেকেই ভগবানের কথা শুনে এসেছিলেন। জন্মের পর তো শুনেছেন, এবং তিনি সর্বক্ষণ ভগবান বিষ্ণুর আরাধনা করতেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো করতেন। এবং তার জন্য হিরণ্যকশিপু অনেক অনেক অত্যাচার করেছিলেন, অনেক তার যে সেনাবাহিনীদের দিয়ে অনেক রকম অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। তার বোনের কোলে অগ্নির মধ্যে বসিয়েছিলেন, পাহাড়ের থেকে ফেলে দিয়েছিলেন, সর্প যে গুহা সেই গুহার মধ্যে রেখে দিয়েছিলেন, কোনো কিছুতেই কিছু করতে পারেনি। আবার এই প্রহ্লাদ মহারাজ তিনি মহলের মধ্যে ঘুরছেন চারিদিকে ওম নমো ভগবতে বাসুদেবায়, তো তখন কি বলেছিলেন তিনি, তিনি বলেছিলেন যে এত বাসুদেবকে ডেকে কি হবে। তো তখন বলছে না না, বাসুদেবই হচ্ছে সর্বে সর্বা, তিনি আমাদের উম, তিনি তিনি আমাদের পরমেশ্বর ভগবান, তো তিনি সর্বত্র বিরাজমান, সব জায়গায় তিনি আছেন। তো তখন তিনি তার তরোয়াল বের করে ওই যে স্তম্ভ ছিল, না ঘরে না বাইরে, এই বরটাও চেয়েছিল কোথাও যেন তার মৃত্যু না হয়, তো তখন ঠিক না ঘরে না বাইরে সেই স্তম্ভর ওখানেই প্রহ্লাদ মহারাজ ছিলেন। তো তখন বলছে যে এই এই স্তম্ভর মধ্যে কি ভগবান আছে? তখন বলছে হ্যাঁ নিশ্চয়ই আছে, ভগবান সর্বত্র বিরাজমান, তো নিশ্চয়ই আছে সেখানে। তো তখন সেই তরোয়াল বের করেছে, করে সেই স্তম্ভে যখন আঘাত করলো সেই স্তম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে, তখন কে আসলো, তখন আসলো আহ অর্ধ সিংহ রূপী নৃসিংহ দেব। নৃসিংহ দেব কি জয়। এবং তিনি সেই নৃসিংহ দেবের দ্বারাই নিহত হয়। তাকে বধ করতে ভগবান নখ ছাড়া আর অন্য কিছুই ব্যবহার করেননি, কারণ বর চেয়েছিলেন কোনো অস্ত্রের দ্বারা যেন তার মৃত্যু না হয়, তো এখানে কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি, নৃসিংহের নখ ব্যবহার করা হয়েছিল। জল, স্থল বা আকাশের কোথাও সে নিহত হয়নি। নিহত কোথায় হয়েছিল, সে নিহত হয়েছিল এই আশ্চর্যজনক জীব নরসিংহদেব, সেই নরসিংহদেবের কোলে। এবং নরসিংহ বলে কোনো জীব হতে পারে সেটা
হিরণ্যকশিপু ভাবতেও পারেনি। ভগবান স্রষ্টা, ভগবান যাকে সৃষ্টি করেছে তার যা বুদ্ধি তার থেকে অনেক 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 কোটি কোটি গুণ বেশি যে স্রষ্টা তার বুদ্ধি, ভগবানের বুদ্ধি। তো ভগবান ঠিক সেইভাবে নরসিংহ রূপে এসে তাকে হত্যা করেছিলেন। এখানে বিশেষভাবে লক্ষণীয় এই যে জড় বৈভবে চরম উন্নত এবং অত্যন্ত শক্তিশালী হিরণ্যকশিপুও তার বিভিন্ন প্রকল্প সত্ত্বেও মৃত্যুকে জয় করতে পারেনি। তাহলে যাদের পরিকল্পনা প্রতি মুহূর্তেই ব্যর্থ হচ্ছে, সেই আজকালকার ক্ষুদ্র হিরণ্যকশিপুদের ক্ষমতা কতটুকু? তো আমাদের মতন জীবদের কথা বলা হচ্ছে যে আমাদের ক্ষমতা আর কতটুকু। জীবন সংগ্রামে জয় লাভের জন্য একমুখীন প্রচেষ্টা থেকে বিরত থাকার শিক্ষাই ঈশোপনিষদ আমাদের দিচ্ছে। বেঁচে থাকার জন্য প্রত্যেককেই কঠোর সংগ্রাম করতে হচ্ছে, কিন্তু জরা প্রকৃতির নিয়ম এমন কঠোর যে কেউই তাদের অতিক্রম করতে পারে না। চিরস্থায়ী জীবন লাভ করতে হলে আমাদের ভগবত ধামে প্রত্যাবর্তনের জন্য অবশ্যই প্রস্তুত হতে হবে। কিভাবে প্রস্তুত হব? ভগবানের চরণ কমলে নিজেকে সমর্পণ করে এবং ভগবত সেবায় নিজেকে নিযুক্ত করে। এবং কিভাবে করব? আমরা তো জড় জগতের মানুষ, আমরা সংসারী মানুষ, পরিবার রয়েছে, পরিজন রয়েছে, সবাইকেই প্রতিপালন করতে হবে। অতএব আমরা যেই যেই কর্মই করব না কেন, সবের মধ্যে আমরা ভগবানকে ডাকতে থাকবো এবং ভগবানকে আমরা এরকম কখনো চিন্তা করব না যে আমার সন্তানের জন্য করছি। চিন্তা কি করতে হবে? ভগবানের সন্তান, ভগবান খুশি হয়ে আমাকে এই সন্তান দিয়েছে, অতএব ভগবানের সন্তানের প্রতিপালন আমাকে করতে হবে। তার জন্য আমাকে কর্ম করতে হবে যাতে তাকে একটা সুন্দর জীবন দিতে পারি, ভগবানের সন্তানকে যাতে একটা সুন্দর জীবন দিতে পারি। যে পদ্ধতি দ্বারা ভগবত ধামে প্রত্যাবর্তন করা যায় তা ভিন্ন শাখার জ্ঞান এবং উপনিষদ, বেদান্ত সূত্র, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি বৈদিক শাস্ত্র থেকেই কেবল এই জ্ঞান শিক্ষা লাভ করতে হবে। এই জীবনে সুখ পেতে হলে এবং এই জড়জাগতিক দেহের অবসানে চিরন্তন ও আনন্দময় জীবন লাভ করতে হলে এই সব পবিত্র শাস্ত্র গ্রন্থ গ্রহণ করে দিব্য জ্ঞান আমাদের লাভ করতে হবে। সংসারবদ্ধ জীব ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়ে অস্থায়ী জন্মভূমিকেই সে ভ্রমবশত সর্বস্ব বলে গ্রহণ করেছে। ভগবান কৃপাবশত উপরোক্ত শাস্ত্র গ্রন্থগুলিকে ভারতবর্ষে এবং অন্যান্য দেশে প্রদান করে বিস্মরণশীল মানুষকে স্মরণ করিয়ে দেবার জন্য যে তার আলয় এখানে এই জড় জগতে নয়, তার আলয় হচ্ছে পরমেশ্বর ভগবানের আলয় ভগবত ধাম গোলক বৃন্দাবনে। জীব মাত্রই চিন্ময় সত্তা বিশিষ্ট এবং তার চিন্ময় আলোয় প্রত্যাগমন করেই কেবল সে সুখী হতে পারে। যার নিজস্ব স্থান যেটা, তার কিন্তু সেখানে গিয়েই সে শান্তি পায়। আমরা সাময়িক, আমরা কোথাও ঘুরতে গেলে অনেক দিন ধরে ঘুরে যাচ্ছি, তখন মনে হয় ইস, বাড়িতে গিয়ে পৌঁছালে একটু স্বস্তি পাবো, একটু আরাম করতে পারবো, একটু ভালো করে ঘুমোবো, একটু ভালো করে আহার করতে পারবো। তো এটা তো সাময়িক। তো আমাদের আসল যে গৃহ গোলক বৃন্দাবন, সেখানে পৌঁছতে পারলে আরো বেশি শান্তি, আরো বেশি খুশি, আরো বেশি আনন্দ লাভ করতে পারবো। এই শাশ্বত বাণী প্রচারের জন্য পরমেশ্বর ভগবান তার ধাম থেকে তার বিশ্বস্ত সেবকদের এই জড় জগতে প্রেরণ করেন যাতে জীব সকল ভগবত ধামে ফিরে যেতে পারে। এবং এই কার্য করার জন্য কখনো কখনো ভগবান স্বয়ং নিজেও আবির্ভূত হন। সকল জীবই যেহেতু তার প্রিয় সন্তান, তার অবিচ্ছেদ্য অংশ, তাই এই জড় জাগতিক বদ্ধ অবস্থায় আমরা যে অনবরত দুঃখ কষ্ট ভোগ করছি তা দেখে কিন্তু ভগবানও আমাদের থেকে বেশি ব্যথিত হয়। কেন ব্যথিত হয়? আজকে আমাদের নিজেদের কারোর কোনো কিছু ক্ষতি হলো, নিজেরাই চিন্তা করুন, আপনাদের সন্তান কোথাও পড়ে গেল, ব্যথা পেলো, কিছু হলো, তখন কতটা কষ্ট হয়। সে একটু অসুস্থ হলেই কতটা আমাদের কষ্ট হয়। কিন্তু জরা জগতে এসে সে
আমাদের সন্তান বা আমাদের পরিবারের কেউ, ঠিক আছে, সেটা সাময়িক কিছু সময়ের জন্য। তারপরে এই জীবনের পরে কিন্তু তার সাথে আমার এই রকম এত ক্লোজ সম্পর্ক হয়তো থাকবে না, যেটা আমরা জড়জগতে দেখতে পাচ্ছি। তো সাময়িক সম্পর্ক, তাতেই আমরা কত কষ্ট পাই। আর ভগবানের সাথে আমাদের যুগ যুগ ধরে সম্পর্ক রয়েছে, কারণ তিনি আমাদের বীজদাতা পিতা। তো আমাদের যদি কোনো ক্ষতি হয়, আমরা জরা জগতে এসে এই মায়াদেবীর সংস্পর্শে এসে বিভিন্ন রকম কর্ম করে আমরা সেই কর্মের ফল ভোগ করছি, অনেক দুঃখ পাচ্ছি, অনেক কষ্ট পাচ্ছি। তো যেখানে আমরা ভগবানের সন্তান, ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক সেটাই হচ্ছে পার্মানেন্ট সম্পর্ক, সত্যিকারের সম্পর্ক। সেখানে ভগবান আমাদের পিতা। তো ভগবান যখন তার সন্তানদের দেখে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ভগবানও কিন্তু অনেক ব্যথিত হন, অনেক অনেক বেশি ব্যথিত হন। এই জড় জগতের দুঃখ ভোগ পরোক্ষভাবে জড় বস্তুর সঙ্গে একত্রে থাকতে বা কাজ করতে আমরা যে অক্ষম, তা স্মরণ করিয়ে দিয়ে আমাদের সেবা সম্পাদন করছে। সাধারণত বুদ্ধিমান জীবেরা সমস্ত অনুস্মারকদের বিবরণ সংগ্রহ করেন এবং বিদ্যা বা অপ্রাকৃত জ্ঞান অনুশীলনে নিজেদের নিয়োজিত করেন। এই পরাবিদ্যা বা অপ্রাকৃত জ্ঞান অনুশীলনের জন্য মানব জীবনই সর্বশ্রেষ্ঠ সুযোগ, এবং যেই মানুষ এই দুর্লভ সুযোগ সদ্ব্যবহার করে, তারা ভগবানের কাছে পৌঁছানোর জন্য এগিয়ে যেতে পারে। এবং যারা এই অপ্রাকৃত জ্ঞান, হ্যাঁ, এই দুর্লভ মানুষ আহ, জীবন পেয়েছে, এবং এই দুর্লভ মানুষ জীবন পাওয়ার পরে হেলায় যদি হারায় এই জীবনটা, তাহলে কি হবে? তাহলে সে গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারবে না। অতএব তাকে কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে নরাধম। নরদের মধ্যে, মনুষ্যদের মধ্যে অধম, তাই নরাধম। এবং এই যে সুন্দর জীবন পেয়েছে, এমন একটা জীবন যেই জীবনে যেই জীবেরা তারা অধ্যয়ন করতে পারে, তারা শুনতে পারে, তারা বুঝতে পারে, তাদের মন আছে, ঠিক আছে, তো এত কিছু দিয়েছে অন্যান্য জীবদের থেকে বেশি। এত কিছু বেশি পাওয়ার পরেও যদি আমরা হেলায় হারাই, আমরা যদি ভগবানের নাম রূপ গুণ লীলার কথা না শুনি, ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ না করি, তাহলে কি হলো? তাহলে এই মনুষ্য জন্ম পেয়ে সেটা হেলায় হারানো হলো। অতএব তাই বলা হয়েছে নরাধম, তাদের থেকে অধম আর কেউ হতে পারে না। ইন্দ্রিয় তৃপ্তির জন্য অবিদ্যার পথ বা জড়বিদ্যার অগ্রগতি হচ্ছে বারবার জন্ম মৃত্যুর পথ। তাহলে ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটলে বারবার আমাদেরকে এই যে চক্র রয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চক্রের মধ্যেই আমাদের বারংবার ঘুরতে হবে। যেই মাত্র সে চিন্ময় স্তরে অবস্থান করে, তখন জীবের আর জন্ম মৃত্যু হয় না। অতএব গোলক বৃন্দাবনে একবার পৌঁছতে পারলে আর জন্ম নিতে হবে না, জন্ম না নিতে হলে মৃত্যুও হবে না। চিন্ময় আত্মার বাহ্যিক আবরণ জড় দেহের ক্ষেত্রে জন্ম মৃত্যু প্রযোজ্য। যখনই আমাদের এই জড়া জগতের আমরা দেহ পাই, তখন জড়া জগতের দেহ, এটা একদিন না একদিন এটাকে নষ্ট হতে হবে, অতএব মৃত্যু হবে। বাহ্যিক পোশাক খুলে ফেলার সঙ্গে মৃত্যুর এবং পরিধানের সঙ্গে জন্মের তুলনা করা যেতে পারে। অবিদ্যা অনুশীলনে স্থূলভাবে আবিষ্ট মূর্খ মানুষেরা এই নিষ্ঠুর প্রক্রিয়াকে কিছুই মনে করে না। মায়াশক্তির সৌন্দর্যের দ্বারা মোহিত হয়ে তারা বারবার একই জিনিসের অভিজ্ঞতা লাভ করে এবং প্রকৃতির আইন থেকে কোনো শিক্ষাই অর্জন করে না। কেন? বারবার একই জিনিসের অভিজ্ঞতা বলতে, বারবার একই জিনিসের অভিজ্ঞতা হচ্ছে বারংবার জন্ম এবং বারংবার মৃত্যু। কিন্তু আসলেই যে জন্ম মৃত্যু বারংবারে কোনো লাভই হয় না। তবে হ্যাঁ, মনুষ্য জন্ম পেলেন এবং আমরা অত্যন্ত আহ, সৌভাগ্য সৌভাগ্যবতী, সৌভাগ্যবান। কেননা কারণ আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, এবং চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, এখানে কি বলে গেছেন?
তিনি বলেছেন, হরের নামা হরের নামাই বা কেবলম কালাউ নাস্তে ভানাস্তে ভানাস্তে ভা গতির অন্যথা। কলিযুগে হাজার হাজার কোটি 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 সব কিছু নেগেটিভিটি রয়েছে, কত রকমের আকর্ষণ রয়েছে, কত রকমের মানে বিকর্ম আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। পৃথিবী উত্তাল হয়ে যাচ্ছে বিভিন্ন রকম বিকর্মের জন্য। যেই কর্ম করা উচিত না, যেই কর্ম শাস্ত্রে উল্লেখ নেই, সেই সব কর্মের জন্য পৃথিবী উত্তাল পাতাল হয়ে যাচ্ছে। কিন্তু তার মধ্যে একটা সব থেকে ভালো গুণ রয়েছে। সেই গুণ কি? সেই গুণ হচ্ছে, এত কিছু খারাপের মধ্যেও, এত আকর্ষণের মধ্যেও আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যদি আমরা বলতে পারি, কীর্তন করতে পারি, জপ করতে পারি, তাহলেই আমরা অতি সহজেই উদ্ধার পেতে পারি। দেহাত্মা বুদ্ধির ফলে অবাধ ইন্দ্রিয় ভোগ ভোগাসক্ত জীবন জীবকে অজ্ঞান ও মৃত্যুর পথে নিয়ে যায়। তো এই দেহত্ব বুদ্ধির ফলে আমরা কি করি? আমরা ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্তি হয় আমাদের, এবং সেই আসক্তি থেকে আমরা অনেক রকম কর্ম করি। সেই কর্মের জন্য আমাদেরকে কোথায় নিয়ে যায়? আবার মৃত্যু, আবার জন্ম। তো তাই বলা হচ্ছে যে এই হরিনাম জপ করলে, হরে কৃষ্ণ মহামন্ত্র পড়লে, তখন কি হয়? আস্তে 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 মনটা চেঞ্জ হয়। আস্তে 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 আমরা ভগবানের দিকে এগোতে পারি, ভগবত সেবায় নিযুক্ত হতে পারি। মনটা আস্তে আস্তেই চেঞ্জ হয়ে যাবে। জীবেরা চিন্ময় ইন্দ্রিয়বিহীন নয়। আদি চিন্ময় স্বরূপে প্রত্যেক জীবের ইন্দ্রিয়গুলি রয়েছে, যেগুলি দেহ ও মন দ্বারা আবৃত হয়ে এখন জড় অবস্থা প্রাপ্ত হয়েছে। জড় ইন্দ্রিয়গুলির কার্যকলাপ তার চিন্ময় লীলা বিলাসের বিকৃত প্রতিফলন মাত্র। ভবরোগ আক্রান্ত অবস্থায় চিন্ময় আত্মা জড় আবরণে আবৃত হয়ে জড় কর্মে নিযুক্ত হয়। প্রকৃত ইন্দ্রিয় উপভোগ কেবলমাত্র তখনই সম্ভব হয় যখন জড়বাদের ব্যাধি দূরীভূত হয়। সমস্ত জড় কলুষ মুক্ত হয়ে প্রকৃত চিন্ময় স্বরূপে অবস্থিত হলেই কেবল শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব। সেই যে শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃত আনন্দ কখন উপভোগ করতে পারবো? যখন আমরা জড়া জগতের যে আকর্ষণ, জড়া জগতের যে সংস্পর্শে এসে আমাদের ইন্দ্রিয়গুলো এদিক ওদিক এদিক ওদিক ছুটতে থাকে, অনেক রকম কিছু আশা করে, সেইগুলো ত্যাগ করতে হবে। সেইগুলো ত্যাগ করার পরেই আমরা সেই প্রকৃত আনন্দ উপভোগ করতে পারবো। মানব জীবনের উদ্দেশ্য বিকৃত জড় ইন্দ্রিয় উপভোগ নয়, ভবরোগ নিরাময়ের জন্য আগ্রহী হতে হবে। ভবরোগ বৃদ্ধি কোনো অর্থেই প্রকৃত বিদ্যার লক্ষণ নয়, বরং অবিদ্যা বা অজ্ঞানতার লক্ষণ। সুস্বাস্থ্যের জন্য জ্বরের মাত্রা কখনোই 105 থেকে 107 অবধি বাড়ানো উচিত নয়, বরং তাকে স্বাভাবিক যে তাপমাত্রা 98.6 ডিগ্রিতে তাকে নামিয়ে নিয়ে আসা উচিত। সেটাই সামঞ্জস্য থাকার জন্য। তাই বলা হচ্ছে সেটি মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত। তো এখন বলছে যে আধুনিক জড়বাদী সভ্যতার প্রবণতা হচ্ছে জরাগ্রস্ত জড়জাগতিক অবস্থার তাপমাত্রা বৃদ্ধি করা, যা আজ আণবিক শক্তিরূপে 107 ডিগ্রি তাপমাত্রাতেও পৌঁছেছে। ইত্যবসরে মূর্খ নির্বোধ রাজনীতিবিদরা তারস্বরের ঘোষণা করছেন যে কোনো মুহূর্তেই এই জগতের সর্বনাশ হতে পারে। সেটি হচ্ছে জড়বিদ্যার অগ্রগতি এবং মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরাবিদ্যা অনুশীলনে অবহেলার পরিণতি। তাহলে পরাবিদ্যা কখনো অবহেলা করতে নেই, শাস্ত্র কখনো অবহেলা করতে নেই। ঈশ উপনিষদ এখানে সতর্ক করছে যে
এই মৃত্যুমুখী ভয়াবহ পথ আমাদের অবশ্যই অনুসরণ করা উচিত নয়। পক্ষান্তরে পরাবিদ্যার অনুশীলনে আমাদের অবশ্যই উন্নতি সাধন করা উচিত, যাতে মৃত্যুর নিষ্ঠুর হাত থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হতে পারি। এর অর্থ এই নয় যে দেহের প্রতিপালনের জন্য সমস্ত কাজ আমরা বন্ধ করে দেব। কাজ কিন্তু বন্ধ করা উচিত নয়। তাই বলছে কাজ বন্ধ করার আদৌ কোনো প্রশ্নই ওঠে না। ঠিক যেমন রোগ মুক্তির জন্য শরীরের তাপ একেবারেই মুছে ফেলার প্রয়োজন হয় না, প্রতিকূল অবস্থাতেও প্রফুল্ল চিত্ত হতে চেষ্টা করা হচ্ছে যথোচিত অভিব্যক্তি। পরাবিদ্যার অনুশীলনে দেহ ও মনের সহায়তা অপরিহার্য। সুতরাং আমাদের লক্ষ্যে পৌঁছতে হলে দেহ ও মনের প্রতিপালন একান্ত প্রয়োজন। স্বাভাবিক তাপমাত্রা যেমন 98.6 ডিগ্রি রাখা উচিত, এবং ভারতের মুনি ঋষিগণ জরা ও পরাবিদ্যার ভারসাম্য কর্মসূচির দ্বারা স্বাভাবিক তাপমাত্রাকে রক্ষা করার প্রচেষ্টা করছেন। রোগগ্রস্ত ইন্দ্রিয় তর্পণের জন্য মনুষ্য বুদ্ধির অপব্যবহার করাকে তারা কখনো সমর্থন করেনি। ইন্দ্রিয় তর্পণ অভিমুখী প্রবণতার দ্বারা রোগগ্রস্ত মানুষের কার্যকলাপ মুক্তির মূল তত্ত্বের পরিপ্রেক্ষিতে বেদে নিয়ন্ত্রিত হয়েছে। এই নিয়ন্ত্রিত ব্যবস্থায় মানুষ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ তে নিয়োজিত থাকে, কিন্তু আজকাল কেউই ধর্ম বিষয় বা মুক্তি লাভের বিষয়ে আগ্রহী নয়। তাদের জীবনের একমাত্র লক্ষ্য কি থাকে? ইন্দ্রিয় সুখ ভোগ, এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য তারা নানান রকম অর্থনৈতিক পরিকল্পনা করছে। বিপদগামী মানুষেরা মনে করে যে ধর্মানুষ্ঠান করা উচিত, কারণ তা অর্থনৈতিক উন্নতির সহায়ক এবং ইন্দ্রিয় সুখ ভোগের জন্যই অর্থনৈতিক উন্নতির প্রয়োজন। তো চারিদিকে আমরা দেখি বিভিন্ন রকমের পুজো আচ্ছা হচ্ছে, কিসের জন্য? সেই বেদে কর্মকাণ্ডে কি রয়েছে? সেখানে রয়েছে কি পুজো করলে কি লাভ করা যায়। তো এখানেও সেটাই বলা হয়েছে যে এখানে কি করার চেষ্টা করে, বিভিন্ন রকমের পুজো করছে, যে পুজো করলে সেই দেব দেবতা তুষ্ট হবে, দেব দেবতা তুষ্ট হয়ে আশীর্বাদ করবে, তাহলে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে ইন্দ্রিয় ভোগ করতে আরো সুবিধা হবে। তো সেই হচ্ছে এখন সেটাই এখনকার দিনের ধর্মানুষ্ঠানের পদ্ধতি, এবং সেটাই কারণ। তাছাড়া কেউ ধর্মের দিকে কিন্তু এগোতে চায় না। তাই বলা হচ্ছে কিন্তু এটাই কিন্তু মোক্ষ লাভের উদ্দেশ্য নয়। ধর্মানুষ্ঠানের উদ্দেশ্য আত্ম উপলব্ধি লাভ করা এবং অর্থনৈতিক উন্নতি শুধু দেহের সুস্থতা রক্ষার জন্য প্রয়োজন। একমাত্র পরাবিদ্যা উপলব্ধির জন্য সুস্থ মন সহ স্বাস্থ্যকর জীবনযাপন করা উচিত, যা মানব জীবনের উদ্দেশ্য। গাধার মতন পরিশ্রম করা অথবা ইন্দ্রিয় তর্পণের জন্য অবিদ্যার অনুশীলন করা এই জীবনের উদ্দেশ্য নয়। পরাবিদ্যার পন্থা শ্রীমদ্ ভাগবতে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে, যা মানুষকে পরম তত্ত্ব অনুসন্ধানের জন্য তার জীবনকে নিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরম তত্ত্বকে ক্রমশ ব্রহ্মা পরম তত্ত্বকে ক্রমশ ব্রহ্ম, পরমাত্মা এবং অবশেষে ভগবান রূপে উপলব্ধি করা যায়। মন্ত্র 10-এর তাৎপর্যে বর্ণিত ভগবদ্গীতা প্রদত্ত 18টি নীতি পালন করে জ্ঞান ও বৈরাগ্য যিনি লাভ করেছেন, এমন বদান্য উদার হৃদয় ব্যক্তি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। এই 18টি নিয়মের প্রধান উদ্দেশ্য হচ্ছে অপ্রাকৃত ভগবত ভক্তি লাভ করা। তাই ভগবত ভক্তির প্রয়োগ শিক্ষা লাভের জন্য সকল শ্রেণীর মানুষকে উৎসাহিত করা হচ্ছে, এবং আমাদেরকেও উৎসাহিত করতে হবে সকলকে। বিদ্যা অর্জনের উদ্দেশ্যে নিশ্চিত পন্থা কে দিয়েছেন? শ্রীরূপ গোস্বামী দিয়েছেন তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, এবং সেই ভক্তি রসামৃত সিন্ধুতে যা রয়েছে সেইভাবেই আমাদেরকে ভগবত ভক্তির পথে চলতে হবে। অন্য অভিলাষিতা শূন্যম, কোনো অভিলাষ, কোনো আশা না রেখেই ভগবানের
সেবা করতে হবে। এবং শ্রীমদ্ ভাগবত শ্লোকের মাধ্যমে সংক্ষেপে পরাবিদ্যা অনুশীলনে ব্যক্ত করা হয়েছে, বলা হয়েছে তস্মাদ একেন মনসা ভগবান সত্ত্বতম পতিঃ শ্রোতব্যঃ কৃতিতব্যশ্চ ধ্যেয়ঃ পূজ্যশ্চ নিত্যদা। তো বলা হয়েছে অতএব ভক্তদের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং তার আরাধনা করা ভক্ত মাত্রই আমাদের সর্বদা কর্তব্য। তাহলে ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের আসল কর্তব্য। ধর্ম অর্থ কাম আদি ভগবত ভক্তি লাভের উদ্দেশ্যে হয় না, এবং তা হলে সেগুলি অবিদ্যার বিভিন্ন রূপ ছাড়া আর কিছুই নয়, যা ঈশ উপনিষদের পরবর্তী মন্ত্রে ইঙ্গিত করা হয়েছে। তাই বিশেষভাবে এই যুগে পরাবিদ্যা অনুশীলনের জন্য অবশ্যই পরমার্থবাদীদের প্রভু পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে নিরন্তর শ্রবণ করা, কীর্তন করা এবং আরাধনা করা একান্ত কর্তব্য। আমাদেরকে একই জিনিস বারংবার বলছেন যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, এই তিনটের দিক কিন্তু বারংবার আসছে। তো ভগবানের কথা আমাদের শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে এবং সর্বক্ষণ আমাদের ভগবানের কথা স্মরণ করতে হবে। এবং এই যে শ্লোক, এই শ্লোকে কি বলা হচ্ছে যে বিদ্যা এবং অবিদ্যা। তো বিদ্যা কি? বিদ্যা এখানে বলা হচ্ছে পরাবিদ্যা। অপরাবিদ্যা রয়েছে এবং পরাবিদ্যা। অপরাবিদ্যা হচ্ছে জড়জাগতিক বিদ্যা এবং পরাবিদ্যা হচ্ছে শাস্ত্র জ্ঞান, ভগবানের কথা, ভগবানের নাম রূপ গুণ লীলার কথা শ্রবণ করা এবং সেই নির্দেশ অনুযায়ী আমাদের চলা। হরে কৃষ্ণ। আমাদের ক্লাস আজকে এই অবধি, একাদশতম মন্ত্র ঈশোপনিষদের। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আমাদের কাছে বোধহয় শুধু এক